আমাদের ডোমার এবং জেমলায় 50 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে। জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সুতরাং আমরা অঙ্গীকার করছি এই জেমলা আরো 50 শয্যা বৃদ্ধি করে 100 শয্যার হাসপাতাল করা হবে ইনশাআল্লাহ। বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাতের ইসলামী নীলফামারী জেলা জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরের অন্যতম সদস্য দিল্লির প্রিয় নেতা মুসলিম জনতা অধ্যক্ষ আব্দুল সত্তার বাংলাদেশ জামাত ইসলামী দিল্লির মোর্চা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লাবাসী কেমন আছেন? আরো জোরে আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদ হামদান কাসীরা। আবারও উপস্থিত আছেন 11 দলীয় জোটের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, জামাত উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সর্বস্তরের জেলা উপজেলার সম্মানিত ভাইয়েরা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যিনি আজকের এই নির্বাচনী জনসভার সর্বশেষ দিবসে যার যার অবস্থান থেকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে জায়গায় খায় দান করুন বলে আমিন। সংগ্রামী ভাইসব, আজকে দেশের প্রেক্ষাপটে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হলো দুর্নীতির পক্ষে, চাঁদাবাজদের পক্ষে, অন্যায়ের পক্ষে, ভোট চুরি করে, ডাকাতি করে, ব্যালট বাক্স ছিনতাই করে, ষড়যন্ত্র করে কেমনে ক্ষমতায় আসা যায় একটি পক্ষ ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর একটি ইনসাফ কায়েমের জন্য, সুশাসন কায়েমের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে একটি পক্ষ তৈরি হয়েছে, সেটি বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোট। আপনারা কোন পক্ষের? 11 দলীয় জোট। কোন পক্ষের আপনারা? 11 দলীয় জোটের পক্ষে। আমরা বাংলাদেশের জনগণ আজকে জাগ্রত হয়েছে ন্যায়ের পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে। বাংলাদেশ 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত অসংখ্য কার্যক্রম বাকি আছে। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীন বাংলাদেশে আমরা অনেকে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। এই স্বাধীন বাংলাদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। ব্যবসায়ী ভাইদেরকে উত্ত্যক্ত করে কষ্ট দিয়ে তাদের কাছ থেকে দফায় দফায় চাঁদা আদায় করা হয়েছে। অথচ আমাদের স্বাধীন বাংলাদেশে অনেকেই এখনো পরাধীন। আপনারা কি এখনো পরাধীন থাকতে চান? তাহলে জামাত মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আব্দুল সত্তারকে ভোট দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি এদেশের জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে পদধ্বনি দিয়ে লাঞ্ছিত প্রমাণিত করে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনীতিবিদ আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। আমরা আজকে
পরিষ্কার বলে দিতে চাই, এই ষড়যন্ত্র, এই দুঃস্বপ্ন আপনার দুঃস্বপ্নই থেকে যাবে। যারা শিক্ষিত যুবক তাদেরকে আমরা বলতে চাই, আমাদের সম্মানিত জানাত ডক্টর শফিকুর রহমান তিনি সামিট প্রদানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, শিক্ষিত বেকার যুবক যারা 2 বছর পর্যন্ত তাদের মাসিক কিস্তি 10,000 করে দেওয়া হবে বিনা সুদে, যাতে করে 2 বছরের মধ্যে তার যোগ্যতার নিরিখে তিনি চাকরি পেয়ে আত্মসমাজ উন্নয়নে ভূমিকা রাখেন। সংগ্রামী বন্ধুগণ, যাদের বয়স 60 বছর এর ঊর্ধ্বে এবং 5 বছরের নিচের শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সংগ্রামী বন্ধুগণ, পানি, বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য যে নির্ধারণ করা হয়েছে, জামাত এবং 11 দলীয় জোট ক্ষমতায় গেলে 3 বছর পর্যন্ত আর কোন চার্জ কিংবা মূল্য বৃদ্ধি করা হবে না। এই সুযোগ কি আপনারা নিতে চান? জামাত এবং 11 দলীয় জোটকেই নির্বাচিত করতে হবে। আমাদের ডোমার এবং জেমলায় 50 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে, জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সুতরাং আমরা অঙ্গীকার করছি এই জেমলা আরো 50 শয্যা বৃদ্ধি করে 100 শয্যার হাসপাতাল করা হবে ইনশাআল্লাহ। এবং যে সকল ক্লিনিক সেন্টারগুলো রয়েছে, এই ক্লিনিক সেন্টারগুলোকে উন্নত করা হবে, যাতে করে একজন মা সেখানে এসে চিকিৎসা সেবা নিতে পারে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে বেকার যুবক যারা তারা আত্মসমাজ উন্নয়নের ভূমিকা রাখার ক্ষেত্রে হাঁস মুরগি পালন, গরু পালন এবং পুকুরে মাছ চাষ করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন, এই জন্য তাদেরকে আমরা বিনা সুদে লোন দেব। সেই লোন দিয়ে তিনি যেন তার আত্মসমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এবং অর্থনৈতিক ডেভেলপ করতে পারে, এই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুগণ, এভাবে করে শিক্ষিত প্রায় 15 লক্ষ যুবকদেরকে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ দিয়ে তারা যাতে এই দেশের আত্মসমাজ উন্নয়নে ভূমিকা রাখে এই ব্যবস্থা করা হবে। আপনারা কি এটা চান? এই বাংলাদেশের 100 শিক্ষিত মেধাবী স্টুডেন্টকে বহির্বিশ্বের উন্নত মানের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোট ক্ষমতায় গেলে তার ভরণ পোষণের ব্যবস্থা করবে। এই সুযোগ কি শিক্ষিত ভাইরা নিতে চান? তাহলে জামাত এবং 11 দলীয় জোটকেই মনোনীত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, 12 তারিখে আরেকটা ভোট আছে, সেটা কি ভোট? গণভোট। এই গণভোটে হাতে ভোট দিতে হবে। হাতে ভোট দিলে হাজি হত্যার বিচার হবে। হাতে ভোট দিলে সরকারি দল বিরোধী দলকে পর্যদস্ত করতে পারবে না। হ্যাঁ, জয়যুক্ত হলে ডেপুটি স্পিকার নেওয়া হবে বিরোধী দলের পক্ষ থেকে। হাতে ভোট দেওয়া হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। হাতে ভোট দেওয়া হলে পিআর পদ্ধতি চালু হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এবং সমগ্র বাংলাদেশের সকল ভোটারের অধিকার প্রতিষ্ঠা হবে। আপনারা কি সুযোগ দিতে চান? তাহলে করা হয় পক্ষে একটু দয়া করে হাত তুলে জেমলাবাসীকে দেখান। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। সুতরাং 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন সংগ্রামী বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট সেন্টারে যেতে হবে। প্রয়োজন হলে ভোট সেন্টারে সালাতুল ফজর আদায় করতে হবে। এরপরে ভোটের মাঠ আমরা ছেড়ে কোথাও যাব না। ষড়যন্ত্র করা হচ্ছে, নতুন রূপে ষড়যন্ত্র প্রবেশ করে আবারও দেশকে অস্থিতিশীল করা, আরো কার্যকর করার ষড়যন্ত্র করা হচ্ছে।
আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর নতুন বাংলাদেশ কারা করতে চান? বৈষম্যমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, প্রয়োজন হলে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তারপরে বাংলাদেশ থেকে সর্বপ্রকার ফ্যাসিস্ট মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আর নতুন করে এই ফ্যাসিস্টের যাতে জন্ম না হয়, বাংলাদেশের মস্তদেব সৎ যোগ্য আল্লাহওয়ালা নির্ভীক আল্লাহর সৈনিকরা প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।